বাংলাদেশ যেন দাঁড়িয়ে আছে এক অদৃশ্য অস্থিরতার ওপর। গত 2 দিনে রাজধানী সহ দেশের নানা প্রান্তে ভূমিকম্প হয়েছে 3 বার। তার মধ্যে শুক্রবারে কম্পনটি ছিল ভয়াবহ, যে কম্পনে সারা দেশে 11 জন নিহত ও 5 শতাধিক আহত হয়। এর মধ্যে শনিবার সকাল ও সন্ধ্যায় ভূমিকম্প হয়েছে 2 বার। বারবার এমন ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেকের মনে প্রশ্ন, কেন বাংলাদেশে এত ঘন ঘন কম্পন হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, এই কম্পনগুলো মোটেও সাধারণ নয়, এগুলো ভবিষ্যৎ বিপদের সংকেত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থানই সবচেয়ে বড় দুর্বলতা। দেশটি 3টি প্রধান টেকটনিক প্লেট, ইন্ডিয়ান প্লেট, বার্মা মাইক্রোপ্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলের খুব কাছেই অবস্থিত। প্লেটগুলোর এই সংঘর্ষ ও ধীরে ধীরে সরার প্রক্রিয়ায় বিশাল পরিমাণ শক্তি জমা হয়। যখন এই শক্তি হঠাৎ মুক্তি পায়, তখনই ঘটে ভূমিকম্প। সাম্প্রতিক মাধবদী, পলাশ, আশুলিয়া ও শেষ পর্যন্ত ঢাকার বাড্ডায় যে কম্পনগুলো হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন এগুলো এলোমেলো নয়, বরং একই ফল্ট লাইনের ধারাবাহিক নড়চড়ের প্রকাশ। নরসিংদীর মাধবদীর 5.7 মাত্রার ভূমিকম্পকে দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় ঝাঁকুনি হিসেবে বর্ণনা করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, পূর্ব প্রান্তে বার্মা প্লেট এবং পশ্চিমে ইন্ডিয়ান প্লেটের মাঝে যে লক বা আটকে থাকা অংশ বহু বছর ধরে চাপ জমিয়ে রেখেছিল, তা ধীরে ধীরে খুলছে। সামনে আরো বড় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আক্তার সংবাদ মাধ্যমকে বলেন, এ বিষয়ে 2016 সাল থেকে আমরা সতর্ক করে আসছি। আমরা বলেছি, এই অঞ্চলে 8 মাত্রার বেশি শক্তি জমে থাকতে পারে। সাম্প্রতিক কম্পন সেই সঞ্চিত শক্তির সামান্য অংশ মাত্র। ছোট ছোট কম্পন প্রতিদিন পৃথিবীর যে কোনো স্থানে ঘটে থাকে, কিন্তু যখন সেগুলো ঘন ঘন অনুভূত হয় এবং উৎপত্তিস্থল বারবার একই এলাকা জুড়ে থাকে, তা বড় ঘটনার পূর্বাভাস হতে পারে। এ কারণেই বিশেষজ্ঞরা বলছেন, এগুলো ফোরশক বা আগাম কম্পনও হতে পারে। এছাড়া বাংলাদেশের ভূগঠন নরম পলিমাটি দিয়ে তৈরি, যা ভূমিকম্পের তরঙ্গকে আরও বাড়িয়ে তোলে। ফলে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্পও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তার উপর রয়েছে বহু ভবন ভূমিকম্প নিরোধী নির্মাণবিধি না মানার সমস্যা, যা ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। সব মিলিয়ে বারবার হওয়া ভূমিকম্পগুলো আসলে চোখ খুলে দেওয়ার মতো একটি সতর্কবার্তা। প্রকৃতি ইঙ্গিত দিচ্ছে সতর্ক হওয়ার। এখনই ভবন নিয়ন্ত্রণ, দুর্যোগ প্রস্তুতি, জনসচেতনতা এবং ফল্ট লাইন গবেষণাকে অগ্রাধিকার দেওয়া জরুরি। ভূমিকম্প নিয়ে সচেতন না হলে ক্ষতি বাড়বে। সচেতনতা ও সতর্কতাই হতে পারে এ মুহূর্তে সবচেয়ে বড় অস্ত্র। জাওয়াদ আহমদ, সময়ের আলো।